আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সোহাগ আহমেদ, আমার পেজ থেকে উড়ে বেড়াই সারাক্ষণ। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে জাবরা খানপাড়া প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফাইনালে অংশগ্রহণ করছে টিম এ ও টিম বি। এখানে আছেন মুরব্বীরা খেলার উদ্বোধন ঘোষণা করছেন। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, আসলেই তাই। মনকে প্রফুল্ল রাখে খেলাধুলায় মগ্ন থাকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আসলে জয় পরাজয় হয় আনন্দের জন্য খেলা, আমরা আনন্দের জন্য খেলছি। এবং যদিও একেবারেই ঘরোয়া আমাদের এই লিগটা, তারপরেও আমরা আনন্দের জন্য খেলব। এবং যারা এখানে মুরবি হাকিম কাকা ও মঞ্জু কাকা ব্যাটিং করতেছে, হাকিম কাকা বল ফেকতেছে। এর মাধ্যমে উদ্বোধন হয়ে গেল। তো আপনারা আমাদের সাথে থাকুন, এনজয় করুন খেলাটি। আমি কিন্তু আপনার আসলে অনেক ভালো ফ্যান। আপনি আমার ব্লগিং লাইফের অনুপ্রেরণা, আপনি আমার আইডল। প্লিজ আপনি আমাকে সাপোর্ট করবেন। টসে জিতছে কে ভাই? টসে জিতে আপনি কি নেবেন? আমি ফিল্ডিং নিচ্ছি, মানে কারণটা কি আপনার? কারণ যেহেতু কালকে ওয়েদারটা ভালো ছিল না, আর মাঠটা যেহেতু একটু আছে শিশির, সেই হিসাবে আমরা অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমরা প্রথমে মানে ওদের কত রানের মধ্যে আটকাতে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি 100 রানের ভিতরে ওদেরকে করতে। জি, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। তুমি যে টসে হেরে ব্যাটিং পাইলা, তোমার মানে ব্যাটিং পাইলা তুমি কি খুশি? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আমরা যথেষ্ট তাদের করার চেষ্টা করব। কত রান মানে টার্গেট দিতে চাচ্ছ? তোমার মানে আশা কত? টার্গেট 150 রানে আমরা একটা টার্গেট, তাদের সুন্দর একটা টার্গেট। জয়ের জন্য কতখানি আশাবাদী? 100%। জি, ধন্যবাদ। এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার আপ ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার আছে। এখানে মুরব্বীরা বসে আছেন, আমার দুই কাকা আর দুই ওপেনিং ব্যাটসম্যান। এখানে আমার বন্ধু মাহিন ও ছোট ভাই তৌফিক, দুজনে নামার জন্য প্রস্তুত। আর প্রথমে ওই পারে বল করছে টিম বির আমার বড় ভাই বাবু ভাই বল করতেছেন। আর এ পাশে মাহিন, প্রথম বলটাই মাহিন সজোরে চালিয়েছিলেন। এখানে দর্শকের কিছু একাংশ, এখানে আছে বন্ধু সঞ্জয়, এখানে আছে ছোট ভাইয়েরা, আর ওই পাশে আরও অনেকেই আছে। মোটামুটি দর্শক একাংশ আছে, কারণ যেহেতু খেলাধুলা মানুষ খুবই পছন্দ করে। এখানে মনি ভাই বল করতেছে মাহিনের বিপক্ষে। মাহিন দেখে শুনে বলটা ডিফেন্স করে ফেললেন। আর এখানে বল করতেছে মনি ভাই, একটা বাউন্সার। মাহিন এটা তার মাথাটা সরিয়ে নিয়েছে, বেঁচে গেছে ধরতে গেলে। সুন্দর একটা অপর কাট 4 রানের জন্য। এখানে ফিল্ডার ছিল, কিন্তু ফিল্ডারের কিছুই করার ছিল না। এখানে মাহিন 1 রানের জন্য জায়গা বদল করে নিচ্ছেন। খেলাটা খুবই সুন্দর হচ্ছিল। এখানে তৌফিক আর মাহিন দুজনে ওপেনিং ভালো শুরু করেছিল। মাহিন কিছু রান করেছে, কয়েকটা 4 মেরেছে। আর এখন বোলিং প্রান্তে আছে নাইম ভাই বল করতেছে। প্রথমেই হোয়াইট বল দিয়ে শুরু। তৌফিক একটা লেগে বল মারল 4 রানের জন্য, সজোরে চালিয়েছেন ছক্কা। তৌফিক মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারে সে। আবারও নাইম ভাইয়ের বল লেগে ঘুরেছে মিস ফিল্ডিংয়ের সুবাদে। আর একটা 4। এখানে সবাই বলতেছে এটা ইজি ফিল্ডিং ছিল, কিন্তু ধরতে পারেনি। মাহিন আবার 1 রানের জন্য সে তার জায়গা পরিবর্তন করে নিচ্ছে। বোল্ড, নাইম ভাইয়ের বলে তৌফিক বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসছে। প্লেয়ারদের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, কারণ তৌফিক একজন ভালো ব্যাটসম্যান, তাকে আউট করে তারা কতখানি খুশি। এখন নামছে আমাদের বিষ্ণুদা, অপর প্রান্তের মাহিন এখনও আছে, আর বিষ্ণুদা এখন ক্রিজে। বল করতে আসছেন মনি ভাই, মানে আমাদের বাবু ভাই। মাহিন তার বিপক্ষে বল খেলবেন। দেখে শুনে ড্রাইভ করতে চেষ্টা করেছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ করাতে পারেনি। পরের বল আবারও বাউন্সার, তারপরে বল লেগে ডান্স করে দিয়েছে, কিন্তু সেখানে ফিল্ডিং আছে ডেলটন, সে ভালো মতো রিসিভ করেছে। ডন ভাইয়ের বল 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন। বোলিং প্রান্তে আছে ডন ভাই। যেহেতু এটা ঘরোয়া টুর্নামেন্ট, সেহেতু
সবাই বল করতেছে, ব্যাটিং করতেছে। এখানে কেউ ভালো বল করতেছে, কেউ খারাপ বল করতেছে, কিন্তু মাহিনের আউটটা আপনারা দেখতে পারলেন কিছুক্ষণ আগে, যে মাহিনের মতো। উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সে ধরা পড়েছে। এখন নেমেছে শাকিল ভাই। শাকিল ভাইও মোটামুটি ভালো ব্যাট করতে পারে। সে অনেক আগে, আমরা যখন ছোট ছিলাম তখন সে খুবই ভালো খেলতো, দেখতাম। এখন সচরাচর খেলে না, খেলা থেকে অনেক দূরে। লেগে ঘুরিয়ে মেরেছে শাকিল ভাই 1 রানের জন্য। এই যে স্যার, স্যার স্যার, ঘাসের জন্য গেল না। 6 আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই পাশে অনেক দর্শক, খেলোয়াড় সবাই এখানে বসে খেলা উপভোগ করতেছে। এর মধ্যে মেঘলা আকাশ ছিল, বৃষ্টি আমাদের খেলার মধ্যে একটু বিঘ্ন ঘটিয়েছে। এখানে মনি ভাইয়ের একটা মিসফিল্ড, মনি ভাই 4 রানের জন্য মিসফিল্ড করেছে। শাকিল ভাই এখানে ড্রাইভ করে 1 রানের জন্য জায়গা পরিবর্তন। নাইম ভাই ওভারথ্রোর কারণে সে 5টা রান পেয়ে গিয়েছে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে খেলার মধ্যে। আর এখানে আছে ছোট ভাই শুভ, আপনাদের পাশে আছে রিপ্ত, আর এখানে কাকারা বসে আছেন, মুরব্বীরা দেখতে পাচ্ছেন, তারাও খেলা উপভোগ করছে। এখানে আমার মামা, এখানে বিষ্ণুদা প্রথম বলেই বোল্ড আউট হয়ে সে প্যাভিলিয়নে ফিরে এসেছে। শাকিল ভাইও বোল্ড আউট হয়ে গেছে। পরপর 2টি উইকেট পতনের কারণে তারা খুব পিছিয়ে গেছে। তাদের রান ওই রকমভাবে সংগ্রহ হয়নি, বেশি, খুব কম রান সংগ্রহ হয়েছে। বৃষ্টি গেছে, বাতাস হয়ে গেছে। এখানে লাস্ট ওভার বল করতেছে মনি ভাই। মনি ভাইয়ের বলে একটা রান, লাস্ট ওভার না, লাস্ট ওভারের আগের ওভার। আর লাস্ট ওভার করছে নাইম ভাই। এখানে দেখে শুনে সজোরে চালিয়েছেন, কিন্তু সে সিঙ্গেল নেয়নি, কারণ রিপ্ত ব্যাটে বলে করতে পারছিল না। এর জন্য আবির নিজেই সে দায়িত্ব পালন করতেছে। এর মধ্যে গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যেই খেলা চলতেছে। আবারও সিঙ্গেলকে রিফিউজ করে দিলেন, এর মধ্যে রান আউট, কারণ সে পৌঁছাতে পারেনি। তারা বেশি রান সংগ্রহ করতে পারেনি, তাদের টার্গেট হয়েছে 95, টিমে 94 রান করেছে 12 ওভারে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে বৃষ্টি নামছে, তুমুল বৃষ্টি দেখতে পাচ্ছেন, খুব বৃষ্টি নামতেছে। এর মধ্যে সবাই স্কুলের বারান্দায় উঠে গেছে। মুষলধারে বৃষ্টি নামতেছে, সাথে ঝড়ো বাতাস, অনেক জোরে বৃষ্টি নামতেছে দেখতে পাচ্ছেন। প্রায় 1 ঘন্টার উপরে বৃষ্টি হয়েছে এখানে। বৃষ্টিতে খেলার মতো উপযোগী ছিল না। পরে সিদ্ধান্ত নিয়েছে যে খেলা আজকে আর হবে না, খেলা কালকে সকালে বাকি যে অংশটা আছে সেটা হবে। তো আমি সকালে চলে আসছি মাঠে দ্বিতীয় অংশ খেলা দেখার জন্য। তো আমার মামা প্র্যাকটিস করতেছিল, তার প্রথম বলটাই মামা হোয়াইট করেছে। এখানে ব্যাটসম্যান নামছে নিফাত ভাই আর অসীম, দুজনে ম্যাচের গোড়াপত্তন করার জন্য মাঠে নেমে গেছে। এখানে নন স্ট্রাইকে আছে নিফাত ভাই, স্ট্রাইকে অসীম। প্রথম বলটা করতে যে আবির স্লিপ কেটেছে, যখন মাঠটা এখনও শুকায়নি, এর জন্য সে প্রথম বলেই 4 হয়ে গেছে। আর দ্বিতীয় বল দেখছেন কত সুন্দর বল করেছে, কারণ এখানে বালি দেওয়ার কারণে মাঠটা একটু হালকা একটু পিছল হয়ে গেছে, সামনে পানি আছে, কারণ কালকে অনেক বৃষ্টি হয়েছে, যে জন্য কালকে আর খেলা মাঠে গড়ায়নি। এর জন্য আজকে আবার পুনরায় খেলা শুরু হয়েছে। নিফাত ভাই বলে টোকা দিয়ে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করছে। এখানে বদলি প্লেয়ার হিসাবে এখানে খেলছে শুভ।
সে প্রথম বল করলো, কারণ আজকে অনেকেই চলে গেছে, অনেকের অফিস খোলা, এর জন্য শুক্রবার ডিউটি করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বল করছে শুভ। নিফাত ভাই আবার এক রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন, আর ওই পাশে আছে অসীম। অসীম দেখে শুনে বলটা ক্লিক করলেন। রিপ্তোর বল পাঠানোর আগেই 1 রান করে ফেলেছে। ব্যাটসম্যান ব্যাটিং প্রান্তে আছে অসীম, সুন্দর একটা বল ডেলিভারি করেছে, অনেক সুন্দর বল করেছে। দেখে শুনে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিচ্ছে অসীম। আমার মামা বোলিং প্রান্তে এসেছে, সে প্রথম বলটাই ডট দিয়েছে, দ্বিতীয় বলে একটা বাউন্ডারি খেয়েছে আমার মামা শ্রাবণ। এখানে আছে শাকিল ভাই বল করছে, প্রথম বলেই 4, দ্বিতীয় বলেই বিশাল একটা ছক্কার মার মেরেছে ব্যাটসম্যান, কারণ তাদের লক্ষ্যমাত্রা খুবই কম, 95 রান। এখানে কিপার একটা স্টাম্পিং মিস করে ফেলেছে। তাদের রানের মাত্রা খুবই কম, মাত্র 95 রান, এর জন্য তারা খুব স্বাচ্ছন্দ্যে খেলছে, 6-4 মারতেছে খুবই। দেখেন কত সুন্দর মার, বিশাল ছক্কা। আর এটা খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের জাবরা গার্লস স্কুল মাঠ প্রাঙ্গণে। আর এর সাথে ব্যাটসম্যান তার 50 রান পূর্ণ করেছে অসীম, সে খুবই ভালো খেলতেছে। তার খেলার মাধ্যমেই জয়লাভ করেছে বি টিম। এই টুর্নামেন্টের আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জনাব নাইম খান। টুর্নামেন্ট হয়েছে মানে সর্ব জননন্দিত মাস্টার জনাব ওয়াসিম। জোরে একটা করতালি হবে। কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার আপ হবে। আজকে রানার আপ ধরে ট্রফিটা আগে তাদের হাতে তুলে দিচ্ছেন। বিজয়ী দল তারা অত্যন্ত ভালো খেলে ফাইনালে শিরোপা অর্জন করছে, তাদেরকে অভিনন্দন আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে। একটা করতালি হবে তাদের কেমন লাগলো জানাবেন, বেশি বেশি ফলো করবেন, আর এরকম ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।